আসসালামু আলাইকুম বিহার, সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি। তো এই ভিডিওতে আলোচনায় থাকছে 18তমদের চূড়ান্ত রেজাল্ট কবে নাগাদ প্রকাশ হতে পারে এবং এই ভাইভাটা কবে শেষ হচ্ছে এবং ভাইভা শেষ করার কতদিনের মধ্যে আপনার মেধা তালিকা প্রকাশ করতে পারে এবং গণবিজ্ঞপ্তিটা বা কবে আসতে পারে। তো আপনারা সবাই জানেন যে অষ্টম ধাপের শিডিউল দিয়েছে এবং সেই অষ্টম ধাপের শিডিউলে দেখা যাচ্ছে মে মাসের 29 তারিখ পর্যন্ত ভাইভাটা চলমান থাকবে। তো মে মাসের 29 তারিখ পর্যন্ত ভাইভাটা চলমান থাকবে। তো যার ফলে এর মধ্যে তো কোনোভাবে রেজাল্ট দেওয়া সম্ভব না। তো মে মাসটা পরীক্ষা নিতে কিন্তু চলে যাবে। জুন মাসের কিন্তু চাইলে তারা এই ঈদের ছুটির আগেও রেজাল্ট প্রকাশ করতে পারেন বা ঈদের ছুটি শেষ করেও অফিস শুরু করে রেজাল্টটা প্রকাশ করতে পারেন। তবে এখানে একটা বিষয় যে আপনারা অনেকেই বলছেন যে 83,000 প্রার্থীর রেজাল্ট শিট তৈরি করতে তো আসলে অনেক সময় লাগার কথা। আসলে বিষয়টা কিন্তু এরকম না। আপনারা যারাই ভাইভা দিয়েছেন আপনাদের ওই দিনের দিনই কিন্তু আপনার রেজাল্টটা প্রস্তুত করা হয়েছে এবং ডাটা তাদের এন্ট্রি দেওয়া হয়ে গেছে। অর্থাৎ প্রতিদিনের রেজাল্ট তারা কিন্তু প্রতিদিনই তৈরি করে রেখেছেন। অর্থাৎ আপনি যে পরীক্ষা দিয়েছেন, ভাইভা দিয়েছেন, আপনি দেখবেন কিন্তু আগে সার্টিফিকেটগুলো আপনার চেক করে নিয়েছে। আসলে চেক বলতে আপনার সার্টিফিকেটে যে আপনার নম্বর আছে সেই নম্বরটা কিন্তু আপনার রেজাল্টের উপর ওরা তুলে নিয়েছেন এবং আপনি যখন ভাইভা দিয়ে আসছেন সাথে সাথে কিন্তু ওখানে ভিতরে স্যারেরা কিন্তু আপনার নম্বরটা দিয়েছেন। তো ভাইভা শেষ করার তারপরেই কিন্তু এই দুটো তথ্য অ্যাডজাস্ট করে কিন্তু তারা আপডেট সফটওয়্যারে দিয়ে রাখছেন। অর্থাৎ আমাদের রেজাল্ট কিন্তু এক হিসেবে তৈরি হয়ে গেছে। এখন তারপরে একটা আনুষ্ঠানিকতা দরকার এবং তাদের চেয়ারম্যানের অনুমতি দরকার, তাদের মন্ত্রণালয়ের অনুমতি দরকার। তো সব কিছু মিনিমাইজ করে বা সব কিছু ব্যবস্থা করে তাদের রেজাল্ট দিতে কয়েকটা দিন সময় লাগে। তাছাড়া এই যে 83,000-এর রেজাল্ট তৈরি করতে অনেক দিন সময় লাগবে এই ধারণা করার কোনো দরকারই নেই। আর রেজাল্ট একবার প্রকাশ করা হয়ে গেলে মেরিট লিস্ট প্রকাশ করতে কিন্তু সর্বোচ্চ 7 দিন লাগে। আমরা গতবারও দেখেছিলাম যে মাত্র কিন্তু ভাইভা শেষের 10 দিনের মধ্যেই প্রায় রেজাল্ট দিয়ে দিয়েছিল এবং আরও 7 দিনের মধ্যে মেধা তালিকাও প্রকাশ করা হয়ে গেছিলো। তো যদি এরকম হয় যে মে মাসের 29 তারিখে আপনার পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে ভাইভা, তো সেই ক্ষেত্রে ঈদের ছুটির আগে বা ঈদের ছুটির পরে কিন্তু তারা রেজাল্ট প্রকাশ করবেন আর তার 10 দিনের মধ্যে মেধা তালিকা প্রকাশ করবেন। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে জুন মাসটা চলে যাবে এই রেজাল্ট দিতে এবং মেধা তালিকা প্রকাশ করতে। তো জুলাইয়ের 15 তারিখের মধ্যেই কিন্তু একটা গণবিজ্ঞপ্তি দেওয়া সম্ভব যদি কোনো জটিলতা এনটিআরসির হাতে না থাকে। যদিও আপনারা জানেন 1 থেকে 12তম এই বিষয়গুলো তাদের বেশ কিছু মামলার জটিলতা আছে এবং এই নিয়ে মোটামুটি আপনারা সরব আছেন যে তাদের আগে একটা বিশেষ গণবিজ্ঞপ্তি দিয়ে দেবে বা বদলির পরিপত্র চালু হয়েছে সেটাও আগে দিয়ে দেবে কিনা। তবে আমি বারবারই বলছি যে আসলে বদলির পরিপত্র এবং 1 থেকে 12তমদের বিশেষ গণবিজ্ঞপ্তি কোনোটাই কিন্তু আগে সম্ভব না। কারণ এ যাবৎ যত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে অর্থাৎ এই শূন্যপদ নেওয়া সহ সব কার্যক্রমগুলোই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে। এবং যখন আপনারা যে একটা লিঙ্ক দেখেছিলেন যে এনটিআরসি থেকে দেওয়া হয়েছিল সেখানে শূন্য পদে প্রায় 1 লাখ প্লাস কোন কোন পোস্টে কতজন প্রার্থী নিবে সেটাও দেওয়া হয়েছিল। তো এই সব কিছুই কিন্তু ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আলোকে, যার কারণে আসলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিটাই আগে হবে। তো আপনারা নির্ভর থাকেন, অনেক প্রার্থী থেকেও ভয় পাবেন না যে আসলে অনেক সাবজেক্টে অনেক বেশি পাস করানো হয়েছে। তবে নিট প্রতিদ্বন্দ্বী আপনার খুব কম থাকবে। কারণ আমি যদি বলি যে ইংলিশে প্রায় 11,000 স্কুল পর্যায়ে পাস করানো হয়েছে, সেখানে পোস্ট আছে 5,500। তো আমি আসলে বলতে পারি যে অনেক প্রার্থী আছে যারা 2-3 বারের জন্যও কিন্তু ভাইভা দিচ্ছে, যদিও তারা চাকরি করে। তো নিট প্রার্থী কিন্তু কমে যাবে এবং আমরা এটাও দেখবো যে অনেক সাবজেক্টই শেষে দেখা যাবে যে তাদের আসলে শূন্য পদ পূরণ হয়নি। এটাই বাস্তবতা। পরে আপনারা মিলিয়ে নেবেন। আজকের মতো এ পর্যন্ত, শুভকামনা।